হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকাল কিন্তু কবিতা দেওয়াই হচ্ছে না। আজকে হুট করে চলে গিয়েছিলাম ঢাকা। আর ঢাকাতেই গিয়েছিলাম আড়ংয়ের আউটলেটে। আমার বোনের অনেক ইচ্ছা ছিল সে আমাকে নিয়ে পুরো ঢাকা শহর ঘোরাবে। তো ওর সাথে ঘুরলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তারপরেও বের হচ্ছিলাম। বের হওয়ার সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর আড়ংয়ের আউটলেটে যাওয়ার পরে অনেক কিছু দেখছিলাম, খুবই ভালো লাগছিল। কিছু কিছু জিনিস তো অনেক অথেন্টিক। আড়ং থেকে আসলে রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া এটা মানে ভাগ্যের বিষয়। তো আড়ং দেখছি আজকাল মধ্যবিত্তদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছে, যেটা হলো মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে কিছু জিনিস রেখেছে যেটা মধ্যবিত্তরা ক্রয় করতে পারবে। তো আমিও কিছু জিনিস পারচেস করলাম। আমার বোন বারবার বলছে যে নে, তো নিলাম। একটা পোড়ামাটির হাতি, একটা লক্ষ্মী প্যাঁচা, আর একটা ফেস প্যাক নিয়েছিলাম। সাথে হলো একটা হলো ক্যান্ডেল নিয়েছি, যেটা আমার অনেক পছন্দের। আর আমার এত ভালো লেগেছে ওখানে সব কিছু, পরিবেশ একদম সাজানো। একটা জামদানি পছন্দ হয়েছিল, জামদানির দাম চাইলো ৭৫,০০০ টাকা। রেখে দিলাম, নেওয়া হলো না। তারপরে হাতের কাজের অনেক অথেন্টিক জিনিস দেখছিলাম। তার পোড়ামাটির অনেক কাজ, কাঁথা স্টিকের কাজ, সব মিলে অনেক সুন্দর। তো এই তো, তারপরে বাসায় ফেরার জন্য তাড়াহুড়া করছিলাম। তো ওরা বলছে, ম্যাম আপনি কি সেই ব্যাগ ক্রয় করবেন কি না? ওদের আলাদাভাবে ভ্যাট সহ আবার ব্যাগের দাম নিল। এই ছোটোলোকিটা আড়ংয়ের খুব বেশি এখন বেড়ে গেছে। যাই হোক, এটা আমার কাছে খুবই বাজে লাগে। আগে এটা ছিল না ওদের, কিন্তু এখন অনেক বেশি এই কাজটাই তারা করছে। এবং আমি তো আউটলেটে যেয়ে দেখলাম যে কিছু কিছু ক্রেতা এতে অনেক বিরূপ, এবং তারা অনেক এটা নিয়ে মন্তব্যও করছে। আমি নিজেও আড়ংয়ের কিছু কিনবো এটা আমি ভাবিনি, কিন্তু আমার বোন বারবার বলায় কিনে নিলাম কিছু পছন্দের জিনিস। আরও অনেক অথেন্টিক জিনিস ছিল যেগুলো আসলেই খুব সুন্দর। কাঁসার তৈরি জিনিস, যেটা খুবই সুন্দর, ইউনিক, কিন্তু এত বেশি দাম যেটা আমি কিনতে পারবো না। তো এই তো, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর দুজন ভিজতে ভিজতে বাসায় এসেছি, যদিও রিক্সা ছিল, তবুও হেঁটে যাওয়ার কিছু অনুভূতি দুজনের মধ্যে ছিল, তাই জন্য হাঁটলাম।